নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি রমেশ বন্দ্যোপাধ্যায় এসেছি আবারও স্বাস্থ্যের নানান খবর নিয়ে। আজ যে বিষয় নিয়ে কথা বলবো অর্থাৎ ডেঙ্গি। বৃষ্টি হোক অল্প বা বেশি, ডেঙ্গির জ্বর মহাকাবু করে এই পুরো শহরবাসী, রাজ্যবাসী, দেশবাসীকে। এবার ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের জন্য এক নতুন অ্যান্টিডোট এলো, অর্থাৎ প্রতিষেধক যাকে বলে, অ্যান্টিডোট যাকে বলে, সেই সিঙ্গেল ডোজ অ্যান্টিডোট নিয়ে এলো ব্রাজিলের এক সংস্থা। হ্যাঁ, প্রায় ৮ বছর ধরে এই ট্রায়াল চলেছে। ১৬,০০০ মানুষের ওপর এই ট্রায়াল করা হয়। তারপরেই কিন্তু ব্রাজিলের যেই স্বাস্থ্য আধিকারিকরা রয়েছে তারা বলছে এই সিঙ্গেল ডোজ যে অ্যান্টিডোট সেইটা কিন্তু ডেঙ্গুকে কিছুটা হলেও দমন করবে। কারা দিতে পারবেন এই ডোজ, এই যে মেডিসিন, এই যে অ্যান্টিডোট কারা দিতে পারবেন? অর্থাৎ যে ট্রায়ালে দেখা যাচ্ছে ১২ থেকে ৬০ বছরের যারা আমরা বললাম ১৬,০০০ মানুষের মধ্যে যাদেরকে ট্রায়াল করা হয় তাদের বয়স ছিল ১২ থেকে ৬০ বছরের মধ্যে, এবং তাদেরই কিন্তু ট্রায়াল করার পর এখন এই সিঙ্গেল ডোজ যে অ্যান্টিডোটের কথা বলা হচ্ছে। এবং ব্রাজিলের যে বুটানটন ইনস্টিটিউট, অর্থাৎ সাও পাওলোর যেই জায়গা ব্রাজিলের, সেখানকার বুটানটন ইনস্টিটিউট এইরকমই বলছে যে এই সিঙ্গেল ডোজ ভ্যাকসিন এসেছে এবং সেই ভ্যাকসিন কিন্তু ডেঙ্গুকে হারাতে সাহায্য করবে। ভালো খবর, সত্যিই ভালো খবর। যদি এই রকম ধরনের নতুন নতুন অ্যান্টিডোট ওষুধ আসে, টিকা আসে, তাহলে মানুষ এই স্বাস্থ্যের ওপর যে মানুষের ডিপেন্ডেন্সি, অর্থাৎ স্বাস্থ্যই সম্বল এবং স্বাস্থ্যই সম্পদ, সেই কথাই কিন্তু আবারও প্রমাণ করছে এই নতুন রিসার্চ, এই নতুন ইনস্টিটিউট এবং এই নতুন গবেষণা। অর্থাৎ এই ১৬,০০০ মানুষের ওপর ৮ বছর ধরে এই ট্রায়াল চলে। অর্থাৎ ব্রাজিলের যেই বুটানটন ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটের যেই গবেষণা চলে, সেই গবেষণার পর উঠে এলো এই ভ্যাকসিনের কথা, এই সিঙ্গেল ডোজ ভ্যাকসিন, এবং প্রায় 91.6% কার্যকারিতা রয়েছে বলে সফল হয়েছে। অর্থাৎ ক্লিনিক্যাল ট্রায়াল চলে। আমরা জানি যে গবেষণাগুলো চলে, সেই গবেষণাগুলো অনেক মানুষের ওপর প্রয়োগ করা হয়। তারপরে বেশ কিছুদিন যাওয়ার পর চিকিৎসক, গবেষক সবাই মিলে ঠিক করে, এবং এই সিঙ্গেল ডোজ ভ্যাকসিন কিন্তু আবারও চিকিৎসা শাস্ত্রে বা চিকিৎসা ক্ষেত্রে একটা নতুন সংযোজন বলে জানা যাচ্ছে। অর্থাৎ এর আগে আমরা জেনেছিলাম ডাবল ডোজ ভ্যাকসিন, ট্রিপল ডোজ ভ্যাকসিন, অর্থাৎ ডেঙ্গুকে দমন করার জন্য এই ভ্যাকসিনের কথা আগে শুনেছিলাম, কিন্তু সিঙ্গেল ডোজ ভ্যাকসিন কিন্তু এই প্রথম। অর্থাৎ এই ব্রাজিলের গবেষণা কিন্তু মানুষের মধ্যে আশা যোগাচ্ছে। অর্থাৎ এই যে মানুষের স্বাস্থ্য তাদের সম্পদ, এবং সেই জন্যই কিন্তু প্রয়োজন এই ডেঙ্গুর মতো যে জ্বর বা ডেঙ্গু দমনের জন্য এই ধরনের গবেষণা।